আছে। কাজী প্রাণের স্ত্রী আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে তুমি মাফ করে দাও, কারণ এই জিহাদের ময়দানের পর থেকে তোমার সাথে আমার দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। ঈমানটা কেমন হলে পরে মৃত্যু নিশ্চিত জানার পর আল্লাহর দ্বীনের জন্য ময়দানে ঝাঁপায় পড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন মুতার প্রান্তরে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডাটাকে হাতের ভিতরে নিয়ে, বাম হাতে ইসলামের ঝান্ডা নিয়ে ডান হাত দিয়ে তরবারি দিয়ে লড়াই করতেছে। হঠাৎ করে হযরতে জাফরের ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করলো। হযরতে জাফরের হযরতে জাফর ঘোড়া থেকে নেমে গেলেন তরবারি যুদ্ধ করতে করতে বীরাঙ্গনার ময়দানে। খুব শক্তিশালী যোদ্ধা, যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে ঢুকে গেছে। হযরতে জাফরের ডান হাতে মেরে দিল তরবারি, হযরতে জাফরের বাম হাতে তরবারি মেরে দিল। হযরতে জাফর বাম হাতে তরবারি যখন মেরে দিল, বাম হাতটা পড়ে গেল। হযরতে জাফর তরবারিটা ফেলে দিয়া আল্লাহর ঝান্ডাটাকে তারপর ডান হাতে তুলে নিলেন। সুবহানাল্লাহ। ডান হাতে তরবারি মেরে দিল ইসলামের পতাকাটাকে, তারপর জমিনে পড়তে দেয় নাই। হযরতে জাফর কাটা দুইটা হাত দিয়ে এইভাবে বুকের সাথে আগলায়া ধরা ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছে। হযরতে জাফরের পায়ে আঘাত করলো, হাতের ভিতরে আঘাত করলো, শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দূর থেকে একজন সাহাবী দেখতেছে জিহাদের ময়দানে যুদ্ধ নয়, অথচ ইসলামের পতাকাটা এখনো দাঁড়ায় আছে। কে দাঁড় করে রেখেছে? দূরে কাছে গিয়ে দেখে হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, পাও দুখানা একদিকে পড়ে আছে, শুধু মাথাটা একদিকে পড়ে থেকে কামড়ায় ধরে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়া আলাইকা আলাইহিস সালাম। সালামের জবাব দিল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূল যা দেখতে পারি তোমরা তা দেখো না, আমি রাসূল যা শুনতে পাই তোমরা তা শোনো না। এই মুহূর্তে আমার ভাই জাফর আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের সুধা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। হযরতে জাফর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় গেলেন। স্বপ্নে দেখেন, যতটুকু মনে পড়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের বেলা স্বপ্নে দেখতেছেন হযরতে জাফর জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছেন। আর জাফরকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? হযরতে জাফর বলেন, ডান হাত বাম হাত আমি আল্লাহর দ্বীনের জন্য দুনিয়া থেকে, যেহেতু আমি আল্লাহ, ডান হাতটাও শহীদ হয়েছে, বাম হাতটাও শহীদ হয়েছে।